আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও ভীষণ সুন্দর একটা মজার রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির নাম চিকেন তান্দুরি রেসিপি, যেটা খেতেই সবাই ভীষণ ভালোবাসে। আর এই রেসিপিটা একদমই রেস্টুরেন্টের স্টাইলে আজকে করে দেখাবো, যেটা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে অনেক দামি টাকায় কিনে থাকি। তবে এটা আজকে বাসায় আমি তৈরি করে দেখাবো কীভাবে আপনি ভীষণ সুন্দরভাবে এই রেস্টুরেন্টের স্টাইলে চিকেন তান্দুরিটা তৈরি করে নিতে পারেন। আর এর জন্য প্রথমে আমি এখানে দুটো মুরগির মাংস নিয়ে নিয়েছি, যেটা চেস্টের অংশ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি তো খুবই বড় অংশ কিন্তু নিয়ে নিয়েছি, যেটাকে আমি আস্তে রেখেছি। এরকম আপনারা দেখলে বুঝতে পারবেন আমি চেস্টের অংশটা নিয়ে নিয়েছি। তারপরে এটি ছাকুর সাইজে এগুলোকে কিন্তু আমি কিছুটা দাগ কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে চিকেনের গায়ে চাকু দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। যে দেওয়ার কারণ হচ্ছে আমি যে মশলা দিয়ে এগুলোকে ম্যারিনেট করব সেটা ভালোভাবে কিন্তু ভেতরে লেগে যাবে, আর যার কারণে চিকেনটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দুটোই আমি এভাবে দাগ টেনে দিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করার জন্য একটি পেয়ালাতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুন পেস্ট, কিছুটা পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে তো ভালোভাবে এটাকে প্রথমে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে আবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি। তাটাকে আমি মিক্স করে নিয়ে এরপর আমি এই চিকেনের অংশটাকে দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ম্যারিনেট করার জন্য এর মধ্যে মশলাটাকে লাগিয়ে নিচ্ছি। আর ভিতরেও হাত দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি, যেন ভিতরের অংশটার মধ্যেও মশলা যায়, না হলে কিন্তু এটা খেতে তেমন ভালো লাগবে না। আর যখন সবটা গায়ে এই মশলাটা লাগবে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি চারপাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে আমি আরও একটাও তৈরি করে নিয়েছি। তারপর দুটোর উপর আমি কিছুটা লেবুর রস দিয়েছিলাম আগে, যেটা আমাদের এখন স্কিপ হয়ে গেছে। তারপর আমি আবারও কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আর হাতের কাছে দই থাকলে অবশ্যই আপনারা দিবেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে এসেছি 2 আওয়ার্স পর। তো দেখতে পাচ্ছি ম্যারিনেটটা কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে। তারপর এটাকে ভাজার জন্য এবার আমি অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে নিয়েছি। তারপর একটা পাশ আমি প্রথমে 1 মিনিট ভেজে নেব। তারপর আমি পাশটাকে আবার 1 মিনিট ভেজে নেব। দুই পাশটাই আমি প্রথমে কিন্তু 1 মিনিট করে ভেজে নেব, যার কারণে ওপরে লেয়ারটা খুব সুন্দরভাবে বসে যাবে আর ভিতরের যে মশলাটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে না, আর উপরটা খুবই সুন্দর জুসি থাকবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাবে আমি কিন্তু কিছুক্ষণ সিদ্ধ করে নেব। 10 মিনিট আমি এটাকে ভাবে উল্টে পাল্টে সিদ্ধ করে নিচ্ছি। আর এই মাংসের গায়ে থেকে কিন্তু বেশ পানি চলে আসবে, আর সেটা দিয়ে কিন্তু এটা অলরেডি ঢাকনা দিয়ে আমরা যখন ঢেকে দেবো ভীষণ সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো ভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। আর তারপর আস্তে আস্তে এটাকে আমি লো আঁচে কিন্তু ভেজে নেব। এই তান্দুরিটা বানানোর সময় এটি সময়ই কিন্তু কাজটা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 10 মিনিট 15 মিনিট পর একটা পাশ কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো তারপর দুটো পাশে যখন ভীষণ সুন্দরভাবে হয়ে যাবে তারপরে এগুলোকে কিন্তু আমি তুলে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর উপরটা কতটা জুসি হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো আমি এটাকে আবার ম্যায়োনিজ দিয়ে কিন্তু পরিবেশন করার জন্য রেডি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা খেতে কতটা মজাদার হবে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের চিকেন তান্দুরিটা আপনাদের ভালো লেগেছে, আর চেষ্টা করছি রেস্টুরেন্টের স্টাইলে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আমি আবারও চেষ্টা করবো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।